ব্রেড দিয়ে খাবার বানিয়ে দেবো নতুন না পুরনো? ঠিক আছে চলো বানিয়ে দিচ্ছি। আজকে আমার মেয়ে পেয়েছে একটু স্বস্তি, কারণ আজকে শেষ হয়েছে ওর পরীক্ষা। আর ওর বিকেলবেলার আবদার হচ্ছে, মা ব্রেড দিয়ে একটা নতুন কিছু বানিয়ে দাও না। আমি তো বাপু নতুন কিছু বানাতে পারি না, চলো দেখা যাক কিছু পারি কি না। আমি সবথেকে বেশি ভালো যেটা পারি সেটাই দেখো সবার আগে করছি, আয়নার সামনে এসে একটু কেত মারছি। মানে আমি আয়নার সামনে একটু দাঁড়িয়ে নিজেকে দেখতে বেশি ভালোবাসি, আর সেটাই একটু বেশিক্ষণ টাইম করে নিয়েছি। রান্নাবান্নাটা একটু কম করেছি আর নিজেকে একটু বেশি টাইম দেখেছি। আর চলো 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 এবার স্টার্ট করা যাক। আলুগুলো প্রথমে কেটে নিয়েছি, একদম স্লাইস করে নিয়েছি, নিয়ে নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। আর ফ্রিজে দেখছিলাম খুঁজে কিছু পাওয়া যায় কিনা, দেখলাম একটা টমেটো আর টমেটো সস, আর এদিকে পেঁয়াজ রসুন, ওইদিকে ধনেপাতা, এগুলো একটু বের করে নিয়েছি। কী করবো তখনও আমার মাথায় আসছে না, মানে আমি নিজের মাথায় ঘেঁটে যে আমি বানাতে কী চাইছি। তারপরে পেঁয়াজ রসুন এগুলো সব কুচি করে নিয়ে ভালো করে আলুটা ম্যাশ করে নিয়ে আবার একটুখানি কড়াইয়ের মধ্যে সব কিছু দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিই। আর এদিকে দেখো, যেটা জানতাম না যে কী বানাতে চলেছি সেটা বানানো হয়ে গেছে। আর কি দারুণ বানানো হয়েছে, মানে নিজেই ফিদা। আমি কী বানাতে চাইছিলাম জানি না, মানে ভেতরে একটু স্টাফ, মানে আলুর মানে স্টাফ ভরে তারপরে একটুখানি ব্রেডগুলোকে ভালো করে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। কারণ আমার মেয়ে পরোটাও একটুখানি ওই একটু ক্রিস্পিভাবে খেতে পছন্দ করে, আর যে কোনো জিনিস একটু মুচমুচে না হলেও খেতে পছন্দ করে না। আর দেখো নিজে কাটতে কাটতে আগে লোভ লেগে গেছে, খাবো মানে কাউকে দেবো কি, মানে তাড়াতাড়ি করে একটু টেস্ট করে দেখলাম যে কেমন বানিয়েছি। দারুণ দারুণ হয়েছিল। বাবা মা, আমার ছোট্ট একটা দেওর আছে, মানে ছোট্ট দেওর না, অনেক বড় দেওর, সবাইকে দিয়ে নিজে একটু খেয়ে দেখলাম, দারুণ হয়েছে। যদি তোমরা বলো রেসিপিটা আমি দেবো তোমাদেরকে, একবার খেয়ে দেখো, বলবে যে প্রিয়াঙ্কা জিন্দাবাদ, দারুণ হয়েছে।